শীতলপাটি, বাহারি আচার, প্রক্রিয়াজাত করা মাছ ও পিঠার পসরা সাজিয়ে বসেছে উদ্যোক্তারা। শুক্রবার বরিশাল ও গোপালগঞ্জ জেলার উদ্যোক্তাদের নিয়ে বরিশাল শহরের বিডিএস মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ব্যতিক্রম কৃষিজ পণ্যের উন্নয়ন মেলা। কেউ শখের বশে আচার তৈরি, আবার কারো তৈরি পিঠা, কেউ আবার চাকরি হারিয়ে কাজ শুরু করেছেন প্রক্রিয়াজাত মাছ নিয়ে, আর তাতেই আসে সফলতা। মেলায় উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যের গুণাগুণ তুলে ধরেন দর্শনার্থীদের মাঝে। যে আমরা মনে করি আমার দাদু তিন পুরুষের ব্যবসা, তারপর মনে করি আমার বাবা করতেছে, আবার আমি করতেছি, আর আমাকে এই পার্টি আমার সমস্ত এই ডিস্ট্রিক্টে আমাকে ওই পার্টিগুলো আছে আর কি। আমি একটা জব করতাম, তো সেই ক্ষেত্রে আমি আমার বাচ্চাকে, আমার ফ্যামিলিকে সময় দিতে পারতাম না। তখন আমি চিন্তা করলাম যে আমি চাকরির অল্টারনেটিভে আমি কী করতে পারি যাতে আমার বাচ্চাকে সময় দিতে পারি, ফ্যামিলিকে সময় দিতে পারি। তখন আমি জবটা ছেড়ে দিয়ে তখন আমি বাসায় বসে এটা শুরু করি। আমার প্রতিষ্ঠানে এখন ৬-৭ জন আপু আমার সাথে সহযোগী হিসেবে কাজ করে। এছাড়াও আমি নানা ধরনের প্রশিক্ষণ করি। ওই সময় আমি যখন বুঝতে পারি যে না, আমার এটা ভালো করে শিখতে হবে, তখন আমি শিখি এবং এখন আমি শিখাই। আমি নানা জায়গাতে ট্রেনিং করি আমার এই আচার এবং হস্তশিল্প বিশেষ করে এসবের উপরে, এবং আমি প্রায় ৬ বছরে পড়লো আমার এই উদ্যোগ। ইনশাল্লাহ অনেক ভালো অবস্থানে আমি আছি। আমার সবসময় একটা প্রবণতা কাজ করতো যে আসলে নিজের কিছু করা উচিত। তো আসলে ছোটোবেলা থেকে একটা মাছের প্রতি একটা ছিল, আলাদা টান ছিল। তো ভাবতে ভাবতে হঠাৎ করে আসলে ফেসবুকে একদিন মনে হলো যে একটু এই টাইপের কিছু ঘাটাঘাটি করে দেখি। তো দেখি যে আসলে খুবই কম মানুষ আছে যারা এই ধরনের আইটেম নিয়ে কাজ করে। তো আমি আমার নিজের এলাকা, আমার গোপালগঞ্জ, যে আমি আমার এলাকার নামেই গোপালগঞ্জ ফিশ আর্ট নামে একটা প্রতিষ্ঠান শুরু করি। তো ওইখানে আমি আসলে যখনই ফেসবুকে পোস্ট করি প্রচণ্ড পরিমাণ সাড়া পাই। আমি একজন শিক্ষার্থী, আমার মনে হয়েছে যে আমার ভরণ পোষণের দায়িত্ব আমার নিজেরই নেওয়া উচিত। তো এটা ভেবে আমি কি করব ভাবতে ভাবতে আমার মাথায় আসলো যে বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাপুলি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। তো আমি এই পিঠাপুলি নিয়ে শুরু করি। প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে উদ্যোক্তাদের পণ্যের গুণগত মান নিশ্চিতের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের প্রয়োজনীয়তাও তুলে ধরেন এই কর্মকর্তা। মৎস্যতে আমরা পিছিয়ে আছি কোন সেন্সে? উৎপাদনে কিন্তু না, উৎপাদনে আমরা মৎস্যে তৃতীয় বিশ্বে। কিন্তু কি উৎপাদন, এটা যে হাইজিনিক উৎপাদন, তার সাথে বড় কথা উৎপাদনের পরে অনেক সময় মৎস্য ফেলেও দেওয়া হয়। কিন্তু মৎস্যেরই যে আরও অনেক ব্যবহার করা যায়, এই যে এখন ধর রেডি টু ইট, রেডি টু কুক কেন লাগতেছে? এখন আর বাচ্চাদেরকে কেউ কাটা বেছে দেয় না বা দেওয়ার সময় নাই, এবং ছোটো মাছ তো খাই না, কারণ ছোটো মাছ কাটলেই ছোটো মাছ বাসায় নিলেই তো ঝগড়ার সৃষ্টি হয়েছে, কারণ কে কাটবে। সেই কারণে আমরা চাচ্ছি যে মাছটা কাটা অবস্থায় রেডি টু কুক, মানে ঘরে নিলে পরে যেন জাল দিতে পারে, অথবা রেডি টু ইট সরাসরি খেতে পারে। এই পর্যায়ে নিয়ে গেলে মৎস্য মানে জাতি পুষ্টি পাবে, অর্থাৎ পুষ্টি সমৃদ্ধ একটা জাতি তৈরি হবে, কারণ আমরা তো পুষ্টিহীন অবস্থায় আছি। দিনব্যাপী মেলাটিতে ছোট বড় মিলিয়ে ১/২ উদ্যোক্তা অংশ নেন। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।